নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমার এই 4.5 মিনিটের ব্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলকে ভালো রেখেছেন। আশেপাশের মানুষগুলোকে ভালো না রাখলে, ভালো না বাসলে আপনি কি ভালো থাকতে পারবেন বলুন? আপনার আশেপাশের মানুষগুলো যদি মুখ শুকিয়ে থাকে, সেটা দেখতে আপনার ভাল লাগবে? কিংবা আপনি ভালো থাকবেন? যাকগে, যার বাড়িতে আজকে যাচ্ছি আমার পাশের পাড়াতেই থাকে। হেঁটেই যাওয়া যায়, তবু শ্রীকৃষ্ণের রথকে ডেকে নিলাম। ভিডিওটা ফার্স্ট করে দেখিয়েছি বলে আপনি ভাববেন না যে আমার এই শ্রীকৃষ্ণ দীপক বিশাল জোরে চালিয়েছে রিক্সা। পৃথিবী এদিক থেকে ওদিক সরে যাক, কিন্তু ও ওর তালে ঠিক চলবে, ধীরে ধীরে, স্লোলি স্লোলি। হয়তো ভয় পায়। যাকগে, আমি যেখানে যাই আমি সব সময় একটু মিষ্টি হাতে করে নিয়ে যেতে চাই, জানেন। একটু বাঙালিয়ানা মেনটেন করতে আমার বেশ ভাল লাগে। ছোটোবেলায় বাবা মাকে যেমন দেখেছি কারোর বাড়িতে গেলে চানাচুর, সন্দেশ, মিষ্টি, ফলের সময় ফল, এগুলো নিয়ে যেতে। তাতে বেশ মজাও লাগে আর একসাথে ভাগ করে খেতেও পারি। সেজন্য একটু মিষ্টি নিয়ে চলে গেলাম সেই স্পেশাল মানুষের বাড়ি। প্রথমে ভেবেছিলাম ওনার বাড়িতেই যাচ্ছি হয়তো, তারপর ফোনে বলল না, এটা ওনার অফিস। যোধপুর পার্কে ওনার অফিস। ঢুকতে দেখি উনি এখনও আসেননি, একটু ওয়েট করতে বললেন। আর দেওয়ালে দেখি কি সুন্দর সুন্দর ছবি, পুরনো দিনে সিনেমা কীরম করে তৈরি হতো তার ছবি। আরও অনেক কিছু ছবির সাথে একটা দেওয়ালে আছেন এই বিশেষ ভদ্রলোক। এনাকে বাংলা সঙ্গীত প্রেমীরা কেনা চেনেন। বলুন তো এনার নামটা কি? উত্তরের আশায় থাকব। তার সাথে আছে চার্লি চ্যাপলিনের বিভিন্ন রকম সিনেমার ছবি, আছে বিভিন্ন রকম সঙ্গীত শিল্পী, মিউজিশিয়ান, তাদের বই, ছবি, সত্যজিৎ বাবুর বিভিন্ন সিনেমার পোস্টার। আমি বললাম এই সকলের মধ্যে চার্লি চ্যাপলিনের ছবি যে। বললো চার্লি চ্যাপলিনকে যার ভালো না লাগে সে আবার মানুষ নাকি? মানুষটা কত দুঃখ কষ্ট সহ্য করেও সামনের মানুষদের হাসিয়ে গেছে, তার থেকে কত কিছু শেখার আছে বলতো। বন্ধুরা, এবার বুঝতে পারছেন কার সাথে দেখা করতে এসছি? বাঙালি সঙ্গীত প্রেমীরা কে না চেনে এনাকে। দেবুদা, দেবজ্যোতি মিশ্র। দেবুদার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল ঋতুদার মানে ঋতুপর্ণ ঘোষের চিত্রাঙ্গদা সিনেমাটায় যখন কাজ করছি। খুব সুন্দর করে ঋতুদা আমাদের সাথে দেবুদার আলাপ করে দিয়েছিল আর বলেছিল আমি যা চাই দেবু ঠিক নতুনভাবে সেটাকে তৈরি করে দেয়। সত্যি দেবুদার কম্পোজিশনে একটা স্বতন্ত্র ব্যাপার আছে, একদম নিজস্ব স্টাইল কাজ করে একটা। কিভাবে পুরনো গান, পুরনো রবীন্দ্রসঙ্গীত নতুনভাবে কন্টেম্পোরারি ওয়েতে মানুষকে উপহার দেওয়া যায়, তার মধ্যে একটা বিশাল চ্যালেঞ্জ আছে, কিন্তু কাজটা মোটেও সহজ নয়। আর গানগুলো শোনার পরে খুব সহজে কীরমভাবে যেন একদম হৃদয়কে স্পর্শ করে তোলে। আমার তো বেশ ভাল লাগে। যাকগে, দেবুদা আর আমি যখন একই টেবিলে কাগজ, পেন্সিল এবং চায়ের কাপ হাতে নিয়ে বসেছি, তখন কাজটা কি হবে কিছুটা কি আন্দাজ করতে পারছেন আপনারা? একটু ভেবে বলুন তো। ভাবুন না, এটা আজকের ভিডিওর প্রশ্ন। অনেক বন্ধুরা বলেছে আমি নাকি বেশ ভালো কথা বলি, আমার কথা শুনতে খুব ভাল লাগে। কিন্তু সে সত্যি বিশ্বাস করুন, একটাও স্ক্রিপ্টেড কথা নয়। যা মনে আসে আপনাদের সাথে শেয়ার করি, গল্প করি। আমার মনে হয় গল্প করার আবার কোনো স্ক্রিপ্ট লাগে নাকি? এইটাই তো একটা আনন্দ। আমি কিছু বলবো, আপনি শুনবেন, আর আপনাদের লেখাগুলো পড়ে আমি আবার কিছু বলবো। যাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, বিদায়।